খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, জনস হপকিন্স মেডিসিন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং অ্যাট ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষকরা তাদের গবেষণায় স্থূলতা এবং ইনসুলিন প্রতিরোধের সাথে 40 জন বয়স্ক প্রাপ্তবয়স্কদের নিয়ে একটা গবেষণা করেছেন এবং তার ফলাফল পেশ করেছেন। অংশগ্রহণকারীদের এলোমেলোভাবে একটি বিরতিহীন উপবাসের নিয়ম বা ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার দ্বারা অনুমোদিত একটি স্ট্যান্ডার্ড স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। অধ্যয়ন উভয় খাদ্য তালিকাগত পদ্ধতির সম্ভাব্য মস্তিষ্কের স্বাস্থ্য সুবিধার মধ্যে উল্লেখযোগ্য অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসছে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো টাইপ 2 ডায়াবেটিসের একটি বৈশিষ্ট্য এবং এটি স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত দেখা যায়। এই অধ্যয়নগুলিতে পরামর্শ দিয়েছে যে ইনসুলিন প্রতিরোধী ব্যক্তিরা অ্যালজাইমার রোগ এবং অন্যান্য জ্ঞানীয় দুর্বলতার জন্য স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ফলস্বরূপ বিভিন্ন ওজন কমানোর পদ্ধতিগুলি এই বিপাকীয় এবং মস্তিষ্কের ব্যাধিগুলির ঝুঁকি হ্রাস করার উপায় হিসাবে ব্যাপকভাবে চিত্রিত হয়। পূর্ববর্তী জনস হপকিন্স ডায়াবেটিস এবং অ্যালজাইমার রোগের প্রাণী মডেলের গবেষণা দেখা গেছে যে বিরতিহীন উপবাস জ্ঞান এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে। সেল মেটাবলিজমে 19 জুন প্রকাশিত নতুন গবেষণা, যেটা জ্ঞানীয় দুর্বলতার ঝুঁকিতে থাকা মহিলাদের এবং পুরুষদের মধ্যে বিরতিহীন উপবাসের পরীক্ষাগুলি করে এবং এটি একটি ব্লুপ্রিন্ট প্রদান করেছে। লেখকরা লিখছেন, খাদ্য তালিকাগত প্রভাব মূল্যায়নের জন্য বায়োমার্কারের একটি বিস্তৃত প্যানেল ব্যবহার করার জন্য এক্সট্রা সেলুলার ভেসিকেলের বিশ্লেষণ সহ নিউরন থেকে নিঃসৃত পদার্থের ছোট প্যাকেট যা মস্তিষ্কের কোষের প্রকার থেকে বার্তা পাঠায়। এই জাতীয় নিউরন থেকে প্রাপ্ত এক্সট্রা সেলুলার ভেসিকেলগুলি সঞ্চালনকারী রক্তে প্রবাহিত হয় এবং 8 সপ্তাহের সময়কালে নতুন গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে থেকে সংগ্রহ করা হয়েছিল, যখন প্রতিটি ব্যক্তি দুটি ডায়েটের মধ্যে একটি অনুসরণ করেছিল। ফলাফলগুলি প্রকাশ করেছে যে উভয় ধরনের খাদ্য পরিকল্পনার ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং জ্ঞানের উন্নতির ক্ষেত্রে সুবিধা রয়েছে। উভয় ডায়েটের সাথে স্মৃতিশক্তি এবং কার্যনির্বাহী কার্যকারিতার উন্নতির সাথে। তবে মার্ক ম্যাটসন পিএইচডি অনুষঙ্গ অনুসারে বিরতিহীন উপবাসের ডায়েটের সাথে আরও জোরালোভাবে জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের নিউরোসায়েন্সের অধ্যাপক এবং বাল্টিমোরের ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের নিউরোসায়েন্সের গবেষণাগারের প্রাক্তন প্রধান বলছেন যে অন্যান্য বিজ্ঞানীরা ডায়েট এবং মস্তিষ্কের স্বাস্থ্যের অতিরিক্ত বৃহত্তর মস্তিষ্ক সম্বন্ধে গবেষণায় যে মার্কারগুলি ব্যবহার করেছে সেগুলি অন্তর্ভুক্ত করতে চাইতে পারেন, ম্যাটসন বলছেন। কারণ স্থূলতা এবং ইনসুলিন প্রতিরোধী ব্যক্তিরা সাধারণ বিপাক এবং বডি মাস ইন্ডেক্স যুক্ত ব্যক্তিদের তুলনায় জ্ঞানীয় দুর্বলতা এবং অ্যালজাইমার রোগের ঝুঁকিতে বেশি থাকতে পারে। দিমিট্রিওস কোপাগিয়ানিস, এমডি, ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং অ্যান্ড অ্যাডজান্টের মানব স্নায়ুবিজ্ঞান বিভাগের প্রধান বলছেন না জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের নিউরোলজির আরেকজন সহযোগী অধ্যাপক বলছেন, রক্ত থেকে নিউরন থেকে প্রাপ্ত এক্সট্রা সেলুলার ভেসিকেলগুলিকে বিচ্ছিন্ন করার একটি পদ্ধতি তৈরি করেছেন তারা, এবং সেই পরীক্ষাগার ডায়াবেটিস এবং অ্যালজাইমার রোগে আক্রান্ত ব্যক্তিদের নিউরন থেকে বের হওয়া এক্সট্রা সেলুলার ভেসিকেলগুলিতে ইনসুলিন প্রতিরোধের আণবিক প্রমাণ খুঁজে পেয়েছে এবং যেহেতু রক্তের নমুনাগুলি সংগ্রহ করা তুলনামূলক সহজ, তাই ব্যাপক ব্যবহারের জন্য ভালো প্রার্থী হিসাবে বিবেচিত হয়েছিল। মস্তিষ্কের কার্যকারিতা বায়োমার্কারগুলিতে দুটি খাদ্যের প্রভাব পরীক্ষা করার জন্য করা হয়েছিল। নতুন গবেষণায় অংশগ্রহণকারীদের জুন 2015 এবং ডিসেম্বর 2022 মধ্যে করা হয়েছিল, যেখানে বাল্টিমোরের মেডস্টার হারবার হাসপাতালে ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং দ্বারা পরিচালিত সুবিধাগুলিতে 4টি ব্যক্তিগত মূল্যায়ন সম্পন্ন করা হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে 40 থেকে 8 সপ্তাহের অধ্যয়ন সম্পন্ন হয়েছে। এছাড়াও 20 জনকে একটি বিরতিহীন উপবাসে ডায়েটে নিয়োগ করা হয়েছিল, যা প্রতি সপ্তাহে টানা 2 দিন সুপারিশকৃত দৈনিক গ্রহণের 1/4 মধ্যে ক্যালোরি সীমাবদ্ধ করে, এবং তারা ইউএসডিএর স্বাস্থ্যকর জীবনযাপন ডায়েট অনুসরণ করেছিল, যার মধ্যে রয়েছে ফল, সবজি, গোটা
শস্য, চর্বিহীন প্রোটিন, কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য এবং সীমিত যোগ করা শর্করা, স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম। বাকি 5 দিনের জন্য ইউএসডিএর স্বাস্থ্যকর জীবনযাত্রা সপ্তাহের প্রতিটি দিনে 20 জন অন্যান্য অধ্যয়ন অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল। গবেষকরা দেখেছেন যে উভয় ডায়েটই এক্সট্রা সেলুলার বেসিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স মার্কার কমাতে, ব্রেন এজিই উন্নত করতে, কাঠামোগত এমআরআই ডেটা ব্যবহার করে মস্তিষ্কের জৈবিক বয়সের পরিমাপ এবং মস্তিষ্কে গ্লুকোজের ঘনত্ব কমাতে সমানভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। কম গ্লুকোজ ঘনত্ব উচ্চ গ্লুকোজ ব্যবহারের একটি ফলাফলও বলা যেতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।